আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা কহি ভাজির রেসিপি নিয়ে আসছি। মাছের ডিম দিয়ে কহি ভাজিটা করবো। প্রথম দেখুন এখানে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দুটা তিনটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আইব ততক্ষণ আমি পেঁয়াজটা একটু ভাজা নেবো। তো পেঁয়াজটা দেখুন ভালো করে লাড়া দিয়ে পেঁয়াজটা হালকা হালকা যখন একটু নরম হইতেছে হওয়ার পরে আমি কিন্তু এখানে মশলা দিব। তো দেখুন পেঁয়াজটা যখন ভালো মতন নরম হয়ে যাবো তারপরে কিন্তু দেখুন ভালো করে একটু হালকা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটা ভাজতেছি। আমি পেঁয়াজটা ভাজা আমি কিন্তু এখানে দেখুন বেশি করে কটা কাঁচামরিচ পাইরা দিয়ে দিব। তো কাঁচামরিচটাও ফাড়া আমার হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এখানে যাতে পেঁয়াজের সাথে কাঁচামরিচটাও সুন্দর করে একটু হয়। তো কাঁচামরিচটা দিয়ে এখন কিন্তু আমি এখানে মশলা দেবো। আমি আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, আধা চামচেরও কম হইব। আর আমি আধা চামচের কম হইব একটু ধনিয়ার গুঁড়া দিলাম, আর আধা চামচ মরিচের ফাঁকি দিলাম ছোটো চামচে। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে একটু লাড়া দিলাম। আর এদিকে দেখুন মাছের ডিমটা আমি সুন্দর করে একটু বাইঙ্গা দিব, হাত দিয়ে ডললে মাছের ডিমটা বাইঙ্গা তারপরে কিন্তু আমি এখানে মাছের ডিমটা ঢেলা দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার মাছের ডিমটা বাইঙ্গা ডালা হয়ে গেছে। তো ভালো মতন মাছের ডিমটার সাথে আমি মশলাটা কষাবো। তো আমি অল্প একটু পানি দিলাম যাতে হলুদের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো মাছের ডিমটা দিয়ে ভালো মতন কষাবো। যখন একটু তেল তেল উঠতে যাবো তখন আমি এখানে কহিটা দিয়ে দেবো। তো দেখুন ভালো মতন মাছের ইয়েটা ভালো করে ভাজা ভাজা আমার হয়ে গেছে আর ভাজা ভাজা হওয়ার পরে যখন নিয়ে আসে আমি কিন্তু কহিটা কাঠটা সুন্দর করে ধুইয়া জড়া দিয়ে রাখছিলাম। এখন দিয়ে দিব। কহি ভাজিতে কিন্তু অনেক পানি ওঠে, এই জন্য কহি ভাজিতে কোনো পানি দিতে হইব না। তো আমি একটা সুন্দর করে মশলাটার সাথে ভালো করে মিলামো যাতে কহি ভাজিটা প্রতিটা মশলার সাথে ভালো করে মিলে। তো মিলা হইলে আমি একটু ডাইকা কহি ভাজিটা রান্না করবো। তো আমার এই মাছের ডিম দিয়ে কহি ভাজিটা যাদের ভালো লাগে তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন সবাই। আর যারা যারা আমার চ্যানেলটা আমার এই কহি ভাজিটা ভালো লাগে সবাই কমেন্ট করে জানায়েন। আর এইভাবে একবার হলেও কহি ভাজি ডিমের দিয়ে করে খাইয়া দেখেন, অনেক মজা লাগবো। তো আমি আজকে ইলিশ মাছের ডিম দিয়ে কহি ভাজিটা করতেছি। তো দেখুন এখন যখন সুন্দর করে দু তিনটা বলকে আছে, অনেকটি কিন্তু পানি উঠছে। তো আমি একটু সুন্দর করে লাড়া দিয়া আবার একটু ডেকে দিছিলাম, দিয়ে কিন্তু এখন যখন পানিটা শুকিয়ে গেছে আমি এখানে বেশি করে কটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু পানিটা শুকানো পর্যন্ত আমি এটা একটু লাইরা ছাইরা শুকাই নেব। তো কহি ভাজিটা পানি থাকলে মজা লাগবে না, এই জন্য কিন্তু একটু ভালো করে শুকাই নিতে হইব। তো দেখুন ধনিয়া পাতাটা দেওয়ার পরে বারবার আমি লাইরা কিন্তু কহি ভাজিটা একটু শুকায় শুকায় বাড়াইয়া চুলার আঁচটা একটু বাড়াইয়া তারপরে কিন্তু পানিটা আমি শুকাই নিছি, নয়তো কহি ভাজিটা গলে যাবো তো দেখুন আমার কিন্তু কহি ভাজি রান্না